অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি গত 4 দিন ধরে সেন্টারে আসছেন না। ক্ষুব্ধ গ্রামবাসীরা সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা 9 জানুয়ারি সকাল 9 ঘটিকা থেকে পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ঘটে এই ঘটনা। গত 4 দিন ধরে পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি অঙ্গনওয়াড়ি সেন্টারে আসছে না। শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে বসে থাকতে হয়, কোনো পড়াশোনাও হচ্ছে না। অঙ্গনওয়াড়ি দিদিমণি সুপ্রিয়া দাস গত 4 দিন অঙ্গনওয়াড়ি সেন্টারে না আসায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। অঙ্গনওয়াড়ি সেন্টারে এই দিদিমণির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে বলে জানায় গ্রামবাসী। দপ্তরকে এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান গ্রামবাসীরা। দিদি, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটার নাম কি? দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। তো আজকে কয়দিন ধরে স্কুল বন্ধ? শনিবার থেকে ক্লাস হইতে আসে না? সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা দিদিমণি বলে ছুটি নিচ্ছে, এরপরে মানে আমরা সব শোনা যাচ্ছে যে ছুটি নিয়ে যাওয়ার দরকার। তো আমি চাইছি ছুটির কাগজ দেখছি ছুটি নিয়েছে 3 দিনের, তাইলে আজকে 7 দিন হচ্ছে। দিদিমণি ডিউটি দিদিমণি করবো না, দিদিমণি স্কুলে আয় না, তাহলে আমরা বাচ্চাটি কীভাবে মানে স্কুলে ফাড়াই? সবসময় ঠিক আছে ফাড়াই, এর দিদিমণি না থাকাকালীনও ফাড়াই। তো হেল্পারের জিজ্ঞাসি যে দিদিমণি কই গেছে বা কি আসো বিষয়। তো হেল্পারের কাছে দিদিমণি ছুটিত গেছে। তো ছুটিত গেছে, কয়দিনে ছুটি লইছে? তো কয় 3 দিনের ছুটি লইছে। তো আমি কাছে 3 দিনের ছুটি লইলে 3 দিন তো শেষ, তাহলে আজ 7 দিন, তাহলে দিদিমণি স্কুলে কেন আসছে না? তো কয় দেখো না আইনি। তো 9টা বাজে স্কুল টাইম, কয়টা স্কুল টাইম? 8টা। তো 9টা বাজে 8টায় যদি স্কুল টাইম হয় তাহলে দিদিমণিকে এমনও আইসে না, ইয়ে করো। তো আমরা কইছি আমরা তালা মারি দিমু, কইছি বাচ্চা নিমু, কই 2-4 জন বাচ্চা আছে। হেল্পার কইছে যে আমি বাচ্চার করে খাওয়ান দিয়ে করি। তা জিজ্ঞাসি যে আপনি মনে করেন বাচ্চার করলে খাওয়ান রাঁধতে দেবেন, তো কোনো বাচ্চা যদি কোনো ক্ষতি হয় হে রিস্ক কি আপনি দিবেন? আপনি দিদিমণির কাজ, দিদিমণি পড়াশোনা করবো, বাচ্চা দেখবো, আপনার কাজ আপনি খাওয়ান দিবেন। তো এডি কইছি হে মানে ইয়া করে না। গত 2-3 দিন কি ছাত্রদের কি খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল? ক্লাস হয়েছে না নাকি? তো দিদিমণি কি আপনাদের স্থানীয় এলাকার না বাইরে? স্থানীয় এলাকার। তো দিদিমণির সাথে কি দিদিমণির সাথে কথা হয়েছে আপনাদের? অনেকজনের লগে কথা হয়েছে। দিদিমণি কি কইছে? দিদিমণি ছেলে কোন জায়গা গেছে আমরা কইতে পারি না। আমাদের বক্তব্য বাচ্চা যেহেতু আছে স্কুলে, আমরা দিদিমণি রাখতাম না। কিন্তু আগে যে দিদিমণিটা আসছিল আমরা কোনোদিন স্কুলের সামনে আইন লাগছে না। অখন খিলে মাসেতে 2 মাসেতে একবার আইন লাগে স্কুলে। কিছুদিন আগে শিকাশীল বসাক দুলবাড়ি স্কুলের বাচ্চা রাখি দিদিমণি বাড়ি যায় 100। এখন যিনি আছেন তার নাম কি? সুপ্রিয়া দাস। বাড়ি কোন জায়গায়? জায়গার নাম কি? দাসপাড়া। এটা কি নতুন চাকরি পাইছে নাকি? তো প্রায় কি মনে করেন 2 মাস না 3 মাস পরও একবার আমরা স্কুলে আই দিদিমণির ইয়া করে গেছি। বাচ্চারা তো বাচ্চা সবকিছু বারবার বাড়ি যায় মোবাইল দেখবো, বাচ্চার করে হারাইতো না, তাহলে কি শিক্ষা দেয়? হের পরিবেশ সুন্দর নাই, তাহলে বাচ্চার করে কি পরিবেশ দিব, কি শিক্ষা দিই?